কথা ছিল ১৯তম বোর্ড সভা করার, অধিনায়ক হতে শুরু করে একাধিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল এদিন। তবে এক দুঃখজনক ঘটনায় থমকে গেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে আঁধার নেমেছে দেশের ক্রিকেটে। বোর্ড সভা স্থগিত করে ফারুক আহমেদও ছুটে যান সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে। শুরুতে তামিমের অবস্থা ছিল গুরুতর। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর রীতিমতো বন্ধ হয়ে গিয়েছিল তার হৃদযন্ত্র। নিঃশ্বাস পুনরায় সচল করতে পাম্পিং করতে হয়েছে ডাক্তারদের। সবার মতো যা শুনে ঘাবড়ে গিয়েছিলেন বোর্ড সভাপতি নিজেও। হাসপাতালে ঢোকার সময় যার ছাপ তার চোখে মুখে ছিল স্পষ্ট। তবে বের হয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন ফারুক আহমেদ। তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। আমি দেখছি তামিমকে, জ্ঞান আসছে, ভালো আছে এখন সে। আমার সাথে কথা হয় নাই, ওর ওয়াইফের সাথে কথা বলছে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। রেসপন্স পাওয়া গেলেও এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তামিম ইকবাল। ২৪ ঘন্টার আগে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানান বিসিবি চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে সাবেক অধিনায়ককে। সাধারণত ২৪ ঘন্টার পরে কর্তৃপক্ষ ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর শারীরিক অবস্থাটা কি, সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ২৪ ঘন্টা খুবই ক্রুশিয়াল সময়। ২৪ ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ শেষ করে তামিম ইকবালকে দেখতে কেপিজি স্পেশালাইজড হাসপাতালে ছুটে যান মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ সহ মোহামেডানের ক্রিকেটার ও কর্তারা। তামিম হোসেন, সময় সংবাদ।